আনন্দপুরের এই যে পোড়া কারখানা, এখানে যারা স্বজন হারিয়েছেন তারা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন, তারা সেখানে বসে রয়েছেন, তারা অপেক্ষা করছেন কখন দেহাংশ মিলবে এবার। আর মৃতের সংখ্যা তো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর যত সময় এগিয়েছে ততই দীর্ঘ হয়েছে মৃত্যু মিছিল। আনন্দপুরের নাজরাবাদে ভস্মীভূত কারখানার ধ্বংসস্তূপ সরাতে সরাতে একের পর এক দগ্ধ দেহ বা দেহাংশ চলে আসছে এবং আরও 4 জনের দেহ উদ্ধার হয়েছে। ফলে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা 1 লাফে 25 হয়ে দাঁড়িয়েছে। স্বজন হারানোদের আর্তনাদে এখনও ভারাক্রান্ত গোটা এলাকা। আর ইতিমধ্যেই 16 জনের দেহ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখানে ডিএনএ ম্যাপিং হবে। এই ডিএনএ ম্যাপিংটা একটু বুঝে নেব। সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল, তার কাছ থেকে। অয়ন, 27 জনের মিসিং ডায়েরি, 25টি দেহাংশ উদ্ধার। এই 25 জন ওই 27 জনের মধ্যে নাকি তার বাইরে অন্য কেউ? এই গোটা বিষয়টা জানার বা বোঝার ক্ষেত্রে এখন একটিমাত্র উপায়, সেটা হচ্ছে ডিএনএ ম্যাপিং। ডিএনএ ম্যাপিং হচ্ছে কিভাবে? ইতিমধ্যেই যে 27টি পরিবার তাদের প্রিয়জনের মিসিং ডায়েরি লিখিয়েছেন, তাদের প্রত্যেকের রক্তের নমুনা এবং লালারসের নমুনা সংগৃহীত হয়েছে। এরপর যে দেহাংশগুলি, যার মধ্যে 16টি দেহাংশের ময়নাতদন্ত কলকাতা পুলিশের মোমিনপুর কাটাপুকুর মর্গে ইতিমধ্যেই হয়ে গেছে, সেইগুলি এবং নতুন করে যেগুলির ময়নাতদন্ত হবে, এই সবকটি দেহাংশ থেকে এবার নমুনা সংগ্রহ করা হবে। অস্থিমজ্জা সহ যদি করটি অবশিষ্ট থাকে তাহলে সেখানে কোনো কিছুর অবশিষ্টাংশ স্যাম্পলিং হিসেবে কালেক্ট করা যায় কিনা সেটা কালেকশন হবে এবং তারপর দুটির মধ্যে মাইক্রো স্ক্যানারে ম্যাপিং হবে। ম্যাপিং করার পরে ডিএনএ ম্যাচ করলে বোঝা যাবে যে নিরুদ্দিষ্ট ব্যক্তির নামে ওই মিসিং ডায়েরি যে পরিবার করেছে এটি সেই পরিবারের প্রিয়জনেরই মরদেহ কিনা। এটি অত্যন্ত সময় সাপেক্ষ প্রক্রিয়া। এই স্ক্যানিং প্রক্রিয়া অন্তত 7 থেকে 10 বা তার বেশি দিন সময় নিতে পারে বলে এখনো পর্যন্ত বেলগাছিয়া সেন্ট্রাল স্টেট ফরেন্সিক ল্যাব সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।